অনেক ধরনের নিম্নমানের মালামাল হচ্ছে আমাদের পিবিএসে ব্যবহার করা হয়, যার ফলে কি হয়, ওই যে লাইনে কাজ করতে গিয়ে আমার লাইন ক্রুরা আহত হয়, অনেকে মারা যায়, তারপরে হচ্ছে লাইনের সমস্যা হয়। গ্রাহক আমাদেরকে ফোন দিয়ে গালিগালাজ করে যে আপনারা বিদ্যুৎ দিতে পারতেছেন না, কিন্তু দোষ তো আমাদের না। সব ধরনের মালামাল ওনারা কিনে দেয়, আমরা জাস্ট এখানে কাজ করি। তাহলে নিম্নমানের মালামালের জন্য আমরা কেন গ্রাহকের গালি খাবো? বিআরইবির একজন পিয়ন বা একজন ডাটা এন্ট্রি অপারেটর, আমি একজন অফিসার, আমি এজিএম, আমাকে ফোন দিয়ে বলতেছে যে এই তথ্যটা দেন না কেন। 11টার সময় চিঠি পাঠায়, বলে যে 12টার মধ্যে তথ্য দিচ্ছেন না কেন, এখনই দেন, 5 মিনিটের মধ্যে দেন। সে আমাদের যে বিষয়টা, সেটা অভিন্ন সার্ভিস করার সাথে সাথে আমাদের আত্মমর্যাদা এবং হচ্ছে আমাদের আইডেন্টিটি, এটা আসলে খুব বড় একটা জিনিস। কারণ আমরা আসলে অনেকভাবে হ্যারেস হই। যখন আমরা কাজ করতে যাই, দেখা যায় যে বিআরইবির একজন পিয়ন বা একজন ডাটা এন্ট্রি অপারেটর, আমি একজন অফিসার, আমি এজিএম, আমাকে ফোন দিয়ে বলতেছে যে এই তথ্যটা দেন না কেন। 11টার সময় চিঠি পাঠায়, বলে যে 12টার মধ্যে তথ্য দিচ্ছেন না কেন, এখনই দেন, 5 মিনিটের মধ্যে দেন। তো এই জিনিসটা আমাদের আসলে খুব আত্মসম্মানে লাগে, কারণ আমরা সবাই কিন্তু যোগ্যতা সম্পন্ন। আমরা একটা আরইবির একজন অফিসার যেই যোগ্যতা নিয়ে ঢুকেছেন, আমরা কিন্তু সমমর্যাদা নিয়ে আমাদের চাকরিতে ঢুকেছি। কিন্তু এখানে আসার পর এবং ওনাদেরকে যদি আমরা এই কথাগুলো বলি, তখন আমাদেরকে বলা হয় যে আপনারা তো জেনে শুনে চাকরিতে আসছেন। ভাই, আমি কিন্তু জেনে শুনে চাকরিতে আসি নাই। আমি চাকরিতে আসার পর দেখতেছি যে এরকম বৈষম্য আছে। আমি কিন্তু চাকরিতে যখন ঢুকছি, তখন আমি কিন্তু এটা জেনেই আমি ঢুকছি যে আমি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে চাকরিতে ঢুকছি। কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড যে দুইটা ভাগে বিভক্ত, একটা ঊর্ধ্বতন এবং অধস্তন, একটা দুইটা জিনিস করে রাখছে, সেটা কিন্তু আমরা জানি না। এবং চাকরি দেওয়ার সময় কিন্তু আমাদের এই কথা বলা হয় নাই। তখন শুধুমাত্র আমাদের সুযোগ সুবিধার কথাগুলোই বলা হয়েছে। এবং আমরা সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের মাধ্যমে কিন্তু আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি। আমি কিন্তু পরীক্ষা দিয়ে যাচাই বাছাই করে আমাকে নেওয়া হয়েছে। আমার যোগ্যতা আছে বলে আমি এখানে আসছি। কিন্তু এখানে আসার পর কিন্তু আমাকে কেন শুনতে হবে যে ভালো না লাগলে চলে যান? কেন এই কথা কেন? এখানে এত যোগ্যতা সম্পন্ন লোকজন আসতেছে, সবাই অনার্স মাস্টার্স করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখানে আসতেছে। এখানে আসার পর চাকরি করার পর তারা বলে যে ভালো না লাগলে আপনারা চলে যান। চলে যাব কেন? এই সিস্টেমটা কেন পরিবর্তন হবে না? এই সিস্টেমের নিয়ম নীতি কেন পরিবর্তন হবে না? আমাদেরকে কেন সম্মান করা হবে না? হ্যাঁ, অভিন্ন সার্ভিস কোড কেন হবে না? তারা একটা সার্ভিস কোড বানায় রাখছে, যেটা মহামান্য হাইকোর্ট থেকে এটাকে বারবার অবৈধ ঘোষণা করতেছে। এবং সেই সার্ভিস কোডের আলোকে আমাদেরকে বারবার শাস্তির আওতায় আনা হচ্ছে, আমাদের বিভিন্ন অফিসারকে হেনস্থা করা হচ্ছে। এটা কেন? উইদাউট এনি গ্রাউন্ড, চুন থেকে পান খসলেই তারা কি করে? সংযুক্ত করে, বরখাস্ত করে হ্যাঁ, ইচ্ছা মতো তারা হেনস্থা করবে। এটার তো কোনো কারণ নাই। একটা সার্ভিস কোডের আওতায় আনা হোক, তাহলে হচ্ছে তারা বুঝতে পারবে যে আমাদের কষ্টটা কি জিনিস। তারা এখন মনে করতেছে যে এটা আসলে কিছুই না, আমাদের বেতন বেশি, শুধুমাত্র এটা দিয়ে আমাদের সান্ত্বনা দেয়। আমাদের বেতন বেশির দরকার নাই। আমরা সবাই এক বেতনে যাইতে চাই, কিন্তু আমরা সবাই আত্মমর্যাদা নিয়ে চাকরি করতে চাই। এবং আমি যেটা বলতে চাই, আমাদের যে রুট লেভেলে যারা চাকরি করে, আমার লেভেল 1 এবং হচ্ছে মিড রাইডার যারা চাকরি করে, তারা কিন্তু অমানসিক পরিশ্রম করে। এবং বারবার বলা হয় যে তাদের চাকরির নিশ্চয়তা নাই, প্রিপেড মিটার হয়ে গেলে তাদের দরকার নাই। হ্যাঁ, যদি এটাই হইতো, যদি প্রিপেড মিটার নাই প্রিপেড মিটার হইলে যদি ওদের দরকারই না হইতো, তাহলে প্রতিবার কেন তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে? এবং তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয়, সেই নিয়োগ দেওয়ার সময়ও কি করে জনবল ঘাটতি রেখে আমাদেরকে জনবল দেওয়া হয়। আবার বলে যে কাজের ক্ষেত্রে আমরা কেন 100% কাজ দিতে পারছি না। আমার একটা পিবিএসে 50-60 জন করে মিটার রিডারের ঘাটতি থাকে। একজনের উপরে একজন 10,000 15,000 করে বইয়ের রিডিং করতেছে। তাহলে হ্যাঁ, তো এরকম যদি অমানসিক চাপ নিয়ে কাজ করতে হয়, আমার মিটার রিডার 2 দিন পর অসুস্থ হয়ে যাচ্ছে। কারণ কি? তারা কাজের লোড নিতে পারছে। তো এই জিনিসগুলা তাদেরকে, হ্যাঁ, তারপরে আমার লাইনম্যানরা যারা চুক্তিভিত্তিক, কিন্তু আমার সিস্টেমটা চালাচ্ছে কারা? আমার মতে আমার লাইনম্যানরা চালাচ্ছে। লাইন ক্রু লেভেল 1 বলে যে লাইন ক্রু লেভেল 1দেরকে খুঁটিতে উঠাবেন না। আবার হচ্ছে নিয়মিত লাইনম্যানও নিচ্ছে না। তাহলে আমি কিছুদিন পর, যখন 5 বছর পর এই নিয়মিত লাইনম্যানরা থাকবে না, তখন আমি লাইন ক্রুদেরকে খুঁটিতে যদি না উঠাই, তাহলে বিদ্যুৎ ব্যবস্থা কীভাবে সচল রাখবো? এটা আমার সবার কাছে প্রশ্ন থাকে। এজন্যই আমরা চাই যে সবার সুযোগ সুবিধা দেখে একটা অভিন্ন সার্ভিস কোডের আওতায় সবাইকে আনা হোক। যেই সার্ভিস কোডের আওতায় আমরাও থাকবো, বিআরইবির লোকজনও থাকবে। তাহলে আমরা শুধুমাত্র আমাদের এটাই চাহিদা যে আমরা একটা সার্ভিস কোডের আওতায় আসবো। আর হচ্ছে আরও অনেক ধরনের সমস্যা আছে, যেমন হচ্ছে যদি ক্রয় প্রক্রিয়ার কথা বলি,
অনেক ধরনের নিম্নমানের মালামাল হচ্ছে আমাদের পিবিএসে ব্যবহার করা হয়, যার ফলে কি হয় ওই যে লাইনে কাজ করতে গিয়ে আমার লাইন ক্রুরা আহত হয়, অনেকে মারা যায়, তারপরে হচ্ছে লাইনের সমস্যা হয়। গ্রাহক আমাদেরকে ফোন দিয়ে গালিগালাজ করে যে আপনারা বিদ্যুৎ দিতে পারতেছেন না, কিন্তু দোষ তো আমাদের না। সব ধরনের মালামাল ওনারা কিনে দেয়, আমরা জাস্ট এখানে কাজ করি। তাহলে নিম্নমানের মালামালের জন্য আমরা কেন গ্রাহকের গালি খাবো?